আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একক ও মাত্রা সমীকরণ এই টপিকটার দুইটা উদাহরণ দেখব। এই টপিকটা তোমার যে কোনো অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা ইঞ্জিনিয়ারিং বলো, সেটা মেডিকেল বলো, সেটা ভার্সিটি অ্যাডমিশন বলো, সব জায়গার জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভিডিও শুরুতে আমাদের চ্যানেলে যারা নতুন তারা একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখো, আমরা যে উদাহরণটা মেনলি সলভ করব, সান্দ্রতাঙ্ক, আমরা এটাকে ইটা দ্বারা প্রকাশ করি। সান্দ্রতাঙ্ক বলার জন্য আমরা আগে একটু আলোচনা করি। এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। প্রবাহীর ক্ষেত্রে একটা ধর্ম থাকে, সেটা হচ্ছে সান্দ্রতা। এই সান্দ্রতা হচ্ছে তোমার ক্ষেত্রফলের সমানুপাতিক হয়, আবার বেগ অবক্রমের সমানুপাতিক হয়। তাহলে এটা হচ্ছে একটা সান্দ্রবল হচ্ছে তোমার ক্ষেত্রফলের সমানুপাতিক, আর একটা হচ্ছে বেগ অবক্রমের সমানুপাতিক। এটার নাম কি আমরা বলতেছি? বেগ অবক্রম। এখন আমরা জানি এই সমানুপাতিক চিহ্ন যদি উঠাতে হয় তাহলে একটা কি আনতে হবে? একটা হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। এই যে ধ্রুবক এটাকে আমরা কি বলতেছি? সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতার সহগ। সাথে আছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ওয়াই। এখানে আমাদের আমরা মাত্রা সমীকরণটা বের করব। আমরা হচ্ছে ইটা বা সান্দ্রতাঙ্ক, তার মাত্রা সমীকরণ বের করব এবং হচ্ছে একক বের করব। একক বের করার জন্য আমরা এখান থেকে দেখো আমরা এভাবে লিখতে পারি, ইটা ইকুয়াল হচ্ছে তোমার কি? ইটা ইকুয়াল হচ্ছে এফ ইন্টু ডি ওয়াই ডিভাইড বাই হচ্ছে তোমার এ ইন্টু ডি ভি। এই বিটা হচ্ছে বেগ, ওয়াইটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, সিম্পল। তো এখানে এককটাকে যদি আমরা দেখি, একক একদম সিম্পল। দেখো, এই ইটার যদি একক বের করি আমরা, উপরে আসবে কার একক? উপরে আসবে, প্রথমে আসবে তোমার বলের একক। বলের একক আমরা জানি হচ্ছে তোমার নিউটন। দূরত্বের একক সবাই জানি মিটার। ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তারপর হচ্ছে এটা হচ্ছে বেগের একক। বেগের এককও আমরা সবাই জানি মিটার সেকেন্ড ইনভার্স 1। এখান থেকে যদি একটু ক্যালকুলেট করে দেখো, এখানে আসবে নিউটন, এখানে হচ্ছে মিটার ইনভার্স 2 থাকবে, কারণ উপরে একটা নিচে 3টা, আর সেকেন্ড গুণ হয়ে যাবে। এখন আবার আমরা জানি এটাকে কি বলি? নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা আবার কি বলি? এটাকে আমরা আবার বলি হচ্ছে প্যাসকেল। তাহলে প্যাসকেল সেকেন্ড। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের কি? আমাদের সান্দ্রতাঙ্কের একক। সান্দ্রতাঙ্কের একক তাহলে কি? প্যাসকেল সেকেন্ড। আর একইভাবে যদি মাত্রা সমীকরণ বের করতে চাও, যে ইটা যদি মাত্রা সমীকরণ বের করতে চাও, এই যে রাশিগুলা, যেমন মনে করো বল বা হচ্ছে তোমার দূরত্ব, ক্ষেত্রফল, তারপর হচ্ছে বেগ, এদের মাত্রাগুলা বসালে হচ্ছে আলটিমেটলি ক্যালকুলেশন করে সান্দ্রতাঙ্কের মাত্রা পেয়ে যাব। দেখো, একদম সিম্পল। এখানে হচ্ছে তুমি বলের মাত্রা বসাও। আমরা জানি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। দূরত্বের মাত্রা হচ্ছে তোমার এল। তারপর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তারপর এটা হচ্ছে বেগ। বেগের মাত্রা কি জানি আমরা? এল টি ইনভার্স 1। এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করা দেখবা, এটা আসবে তোমার এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। তাহলে এটি হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্কের একক। এটা হচ্ছে প্যাসকেল সেকেন্ড, আর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। তাহলে সান্দ্রতাঙ্ক আমি আরেকবার বলি, যে এটা হচ্ছে সান্দ্র বল, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমার বেগ অবক্রম। এই সান্দ্র বল এই দুইটার সাথে সমানুপাতিক উঠাই দিয়ে যদি সমান চিহ্ন লেখো, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। এই ধ্রুবকের নাম হচ্ছে ইটাকে হচ্ছে আমরা কি বলতেছি? সান্দ্রতাঙ্ক। তারপর এখান থেকে আমরা সান্দ্রতাঙ্কের যেহেতু একক বের করব বা মাত্রা বের করব, সো হচ্ছে আমরা ওইটাকে এক পাশে রেখে দিলাম, বাকিটুকুকে এক পাশে নিয়ে গেলাম। তারপর ক্যালকুলেশন করা হয়েছে নর্মালি, ইজিলি হচ্ছে বাকিটা মানে পারবা। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব, কৌণিক বেগ। দেখো, কৌণিক বেগ তোমরা যদি আমি একটু সংজ্ঞাটা একটু লিখি, একক সময়ে কৌণিক সরণ, তাই না? ব্যবহৃত কি? একক সময়ে কৌণিক সরণ। একক সময়ে কৌণিক সরণটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি বলতো? কৌণিক বেগ। এখন তোমার এই যে মনে করো টি হচ্ছে তোমার কি বলতো? পর্যায়কাল হচ্ছে সেই সময়, যে সময় কোনো একটা বস্তু একবার ঘুরে আসে। এখন দেখো, একটা বৃত্ত যদি একবার ঘুরে আসে তাহলে ও কত ডিগ্রি কোণ হচ্ছে অতিক্রম করে বা কৌণিক সরণ হয়?
2 পাই। এখন আমরা কৌণিক বেগ যদি বের করতে চাই একক সময়ে লাগবে, তাহলে একক সময় হবে টোয়াইস পাই বাই টি। তাহলে এটাই হচ্ছে টোয়াইস পাই বাই টি, এই রাশিটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি কৌণিক বেগ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওমেগা দ্বারা প্রকাশ করি। তাহলে এখন যদি তুমি ওমেগা বা যদি কৌণিক বেগের মাত্রা সমীকরণ বের করতে চাও, সিম্পল, টোয়াইস পাইয়ের ক্ষেত্রে এর কোনো মাত্রা নেই, বাট এর মাত্রা হচ্ছে যেহেতু সময়ের মাত্রা হচ্ছে টি, আর এটা যেহেতু নিচে আছে কি হবে, ইনভার্স 1 হবে, এটাই হবে তোমার সময়ের মাত্রা। আর যদি ওমেগার তুমি একক দেখো, এককের ক্ষেত্রে এই যে টোয়াইস পাই, এটা কিন্তু একটা একক আছে, এটার একক হচ্ছে তোমার রেডিয়ান, আর যে সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাইলে তোমার যদি কৌণিক বেগের আমরা একক দেখি, একক হবে কি তোমার, একক হবে হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি পড়াশোনা, যে কৌণিক বেগ হচ্ছে একক সময় যে কৌণিক সরণ হবে, তো টি সময়ে তোমার সরণ হয় টোয়াইস পাই, একক সময় তাহলে টোয়াইস পাই বাই টি। এই টোয়াইস পাই বাই টি এই জিনিসটা হচ্ছে আমাদের কি বলতো ওমেগা বা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এটার মাত্র হবে টি ইনভার্স 1, আর একক হবে রেডিয়ান পার সেকেন্ড। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এই দুইটা তোমার একক এবং মাত্রা সমীকরণ বারবার আসে, সো এভাবে তুমি যে কোনো মাত্রা সমীকরণ দিলে কোনো একটা যৌগিক রাশি তুমি ইজিলি হচ্ছে বের করতে পারবা। অ্যাকচুয়ালি মনে রাখবে, তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে কৌণিক বেগ জিনিসটা কি তুমি যদি জানো, তোমার মাত্রা সমীকরণ একক কেউ হচ্ছে তোমাকে আটকাতে পারবে না। কোন একটা ইকুয়েশন তোমার হচ্ছে মেইনলি জানতে হবে, কি বেসিক থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে। অনেকের মধ্যে একটা বদ্ধমূল ধারণা যে হচ্ছে এই কৌণিক বেগ বা এককগুলা পুরোপুরি মুখস্থ করতে হয়, আসলে এটা পুরোপুরি ভুল, ঠিক আছে, এটা পুরোপুরি ভুল যে হচ্ছে তোমার মুখস্থ করতে হয়। এটা আসলে তুমি যদি বুঝে পড়ো অনেক কিছু মুখস্থ করা লাগে না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আবার অন্য ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আজকের জন্য এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।